আপনাদের ভালোবাসার টানে আপনাদের বীরম দমন উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সরকার ভারতের সঙ্গে সাক্ষাৎ আপনাদের সাথে মত বিনিময় করার জন্য এসেছেন ঢাকা উপজেলার নির্বাচিত চেয়ারম্যান সরকার খানারা সম্মানিত নওতারাবাসী, আপনাদের অত্যন্ত পরিচিত আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসার টানে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তোমার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সরকার খানা আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসার টানে সাক্ষাৎ এবং ভাব বিনিময় করার জন্য তোমার উপজেলার সরকার খানা আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সাক্ষাৎ এবং মত বিনিময় করার জন্য আপনাদের অত্যন্ত পরিচিত আপনাদের ভালোবাসার মানুষ সরকার খারাপ আত্মার সৈন্যতা আপনাদের সঙ্গে মত বিনিময় এবং সৈন্যতা সাক্ষাৎ করার জন্য চলে এসেছেন ঢাকা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সম্মানিত নওতারাবাসী, আপনাদের পরিচিত মুখ, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসার টানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে এসেছেন ঢাকা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার স্বামী। আপনাদের সঙ্গে মত বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করার জন্য চলে এসেছেন আপনাদের পরিচিত মুখ, ভালোবাসার মানুষ সরকার ফারহানা আক্তার স্বামী, ঢাকা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান। মানুষটা নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, যাতে ভালোবাসা দেখেছেন সরকার খারানা আপনার শুনে আপনাদের ভালোবাসার স্থানে আজকে লাইনপাড়া বাজারে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসেছে।
সবাই করে আমার কাছে আল্লাহ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আর আপনাদের ভালোবাসার কারণে আমি বারবার আপনারা এসেছিলাম। তো এখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে জনগণের কারণে সবাই বললো যে চেয়ারম্যান নির্বাচন করতে হবে। খুব অল্প সময়ে নির্বাচনটা আমি করেছি। এখন এটা ছিল সুমির নির্বাচন না, এটা মানুষের নির্বাচন ছিল। আমি অবাক হয়ে গেছি যে মানুষ প্রত্যেকে তোমাকে ভোট করছে, তোমরা ভোট করছে, এমনও কথা বলছে যে তুমি তোমরা এটা পার করে দাও, সামনের বার আমরা ভোট দিব, তোমরা সেটা ভোটা দেবে। এর থেকে গল্প আর কিছু একজন নেত্রীর জন্য প্রতিনিধির জন্য একটি গর্বের বিষয় করতে পারে। আপনারা সবাই সবাই প্রতীক্ষায় ছিলেন যে এবারে আপনাদের তুমি একটা ধাপ আগাবে। তো আপনারা উপজেলা চেয়ারম্যান নিয়ে পুরো এতে ছিলেন, জানতেন যে তুমি হবে, এটা টেনশনে ছিলেন, কারণ বারবার আমার উপর হামলা হচ্ছিল, এরকম অনেক সমস্যা হচ্ছিল, আপনি নিয়ে টেনশনে ছিলেন। কিন্তু আমি দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে সবাই নিজে নিজে গিয়ে ডোমারে ভোট করে আসছে, মনে হচ্ছে টিমলায় কোনো ভোটই নাই। আমার জন্য খুব গর্বের। আপনারা যে স্বপ্ন দেখেন আমাকে নিয়ে, যে স্বপ্ন লালন করেন, ইনশাআল্লাহ সেই স্বপ্ন হবে। আমরা তোমার টিমলায় হব। কথা বলতে গিয়ে আমি এই নির্বাচনে 50 দিন আসতে পারিনি জেলায়, কিন্তু প্রত্যেকবার আমি কতবার ভুল করেছি, তোমার বলতে গিয়ে বিল্লা বলছি, পরে বলে যে ওইটা তো ওরা নির্বাচন, আমার মুখে শুধু ডোমারটা আসছেই না, অনেকে আমাকে বলতেছে আপাইটা পাশ থেকে বলতেছে এটা ডোমার, আমি বলতে আছে ডোমার। তো এরকম শনিবার আমার, তো আপনারা সবসময় আমার ভালোবাসার মধ্যে আছেন। অনেকে তোমার নির্বাচনের সময় আমাকে বলেছে আবার আপনি সবচেয়ে বেশি ডিমলায় যান, আবার এখান থেকে ডিমলা থেকে আপনি বলেছেন তুমি যদি উপজেলা চেয়ারম্যান খান ডিমলাপ করি হয় তুমি বসিতে গেলে আর ভোট এমনি ঘর আমাকে এই কথাগুলো আমার জন্য অনেক অনুপ্রেরণা। আর আপনারা যে স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবে। আমরা আপনার একটা সংখ্যায় ছিল যে আমরা ডিমলা তো ঠিক আছি, ডোমার কি করে, কিন্তু এবারও ডোমারও দেখাই দিবে। সমস্যা হলো যে আমি তো সাধারণ মানুষকে নিয়ে চলি, তুমি সঙ্গে বেশি মানুষ যেগুলো চলে সেটাই হচ্ছে তুমি তো অন্য কোনো বাহিনী নাই, তুমি আছে বাংকুয়া বাহিনী। আমি একটা টেনশনে ছিলাম যে নির্বাচনের যে সময়টা, সেই সময়টাতে সান্তাহার ধান কাটা শুরু হয়েছিল, বগুড়াতে ধান কাটা শুরু হয়েছিল, তোমার অসংখ্য মানুষ তোমার ধান কাটতে সান্তাহার ধান কাটতে গেছিল। আমার যে সান্তাহারে ধান কাটতে গেলে আমার বাহিনী তো বাংকুয়া বাহিনী, আর আমি
টেনশনে ছিলাম যে আমার একটা ভোট কি, আর আমার এটা ছিল না যে মাত্র 10,000 ভোটে আমরা জিতবো। আমার যেটা মনের একটা থাকে না, মানুষের টার্গেট থাকে না, মানুষ একটা প্রেডিক্ট করতে পারে যে আমাকে কত কিছু ভালোবাসে মানুষ। আমার অনুমান ছিল যে আমরা ন্যূনতম 25 থেকে 30,000 ভোটে জিতবো, এটা আমার একটা অনুমান ছিল। এরকম ভোটেই আমরা জিততাম। কিন্তু এই ধান কাটার সিজন হওয়ার কারণে আমার অসংখ্য মানুষ ডোমার থেকে ওরা ধান কাটতে গেছে সান্তাহারে। আমার তো এত সামর্থ্য নাই যে আমি সবাইকে নিয়ে আসবো আবার ফেরত পাঠাবো। আর ওই সময় ইনকামটাও ভালো, সান্তাহারে একদিন খাটলে 1,500 টাকা পাওয়া যায়। অনেকে আসতে পারেনি, কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয় হলো যে আমার অনেক খেটে খাওয়া মানুষ, আমার অনেক ভাইয়েরা তারা সান্তাহার থেকে শুধু ভোটটা দেওয়ার জন্য, ঢাকা থেকে ভোটটা দেওয়ার জন্য আসছে, আর স্টেশন থেকে ওই টেলিফোন করতে করতে চলে গেছে। যাই হোক, আপনারা সকলে মিলে সহযোগিতা করেছেন, সুমিকে ভালোবাসেন। সুমি কিন্তু উপজেলা চেয়ারম্যান হিসেবে আসে না, তুমি আপনাদের সুমি হিসেবে আসছে, তোমার উপজেলা চেয়ারম্যান হিসেবে আসে না। তুমি আপনার জনগণ আমাকে ভালোবাসেন। অনেকদিন থেকে আমি অস্থির হয়ে আছি, আজকে মনে হলো যে নির্বাচনের মধ্যে একদিন যাই, ডিমলা ঘুরে আসি। তারপরে ভাবলাম যে যেহেতু ডিমলার মানুষ তাকায় আছে যে সুমি ওখানে কি করে, ডিমলার মানুষ বেশি অস্থির ছিল এই নির্বাচনটা নিয়ে। আমাকে সবাই বলছে যে ডোমারের মানুষ যেমন তোমাকে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে ডিমলার মানুষ। সবাই টেনশনে আছে, সবাই আত্মীয় স্বজন গুলাকে বলে দিচ্ছে ডিমলা অসংখ্য মানুষ। আমি দেখছি, আমি যেখানে পদসভা করতে গেছি, জনসভা করতে গেছি, তারা আমাকে বলছে হ্যাঁ আত্মীয় করা দিচ্ছে, তুমি আপনার বাইরে যাওয়া যাবে। আমি আজকে আমি এই একটা বাজারে, ছোট বাজার থেকে সোনামুড়ির ডাঙ্গায়, আমি ভাবছি যে এখানে আমার মার্কা মনে কেউ জানে না, বাচ্চাগুলো, আমার বাচ্চাগুলো বলতেছে টেলিফোন, মানে ভোটটা এখানেও হয়েছে। আমার গাড়ি থেকে একটা হ্যান্ডমেল দিল, যে শুকাই গেছে, আল্লাহ আপনার আমাদের শুকাই গেছে, ছোট বাচ্চা। তো আমার ভালো লাগছে, আপনার এরকম ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। ইনশাল্লাহ এরপরে আমরা এমপি হবো। ডোমার দিন খালি যেন ডোমারটার নামটা খুব কষ্ট হয়, শুধু ডোমার নামটা মুখে দিতে, কারণ আমার এই ডোমার দিলে এমন হয়ে গেছে আমার একটা অন্তর জায়গা নেই। আর ডোমার দিলে মানুষ আমার মানে প্রাণের মানুষ, আপনাদের ছেড়ে থাকাও আমার খুব মুশকিল। আমি প্রতি মাসে একবার করে আসতাম না, আপনাদেরকে খবর করে নিয়ে যেতাম। কোন নেতা যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছে, এমপি নির্বাচন করছে, তারা কিন্তু এভাবে খবর নেয়। আমি কোনো মাসে বাদ যায় নাই যে আমি আপনাদের খবর নেই, আসছি এখন তো অভিযোগ করতে হবে। আর এখন সুযোগ পাইলেই চলে আসবো, আপনারা সবাই প্রতীক্ষায় আছেন যে আমরা এমপি নির্বাচন করবো। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী এবার একটা প্রমাণ পেয়েছে যে শুধু ডোমারের ডিমলার মানুষ ভালোবাসে না, ডোমারের মানুষ ভালোবাসে, তাই কি? আপনারা অবাক হবেন, আমি নির্বাচন করতে আমার তো কোনো প্রস্তুতি ছিল না, জানেন আমি অসুস্থ ছিলাম, আমার বাচ্চাটা মারা গেল, আইসিইউতে ছিলাম, লাইফ সাপোর্টে ছিলাম। তারপরে অর্থনৈতিকভাবে কিন্তু একটা নির্বাচনের প্রিপারেশন নিতে হয়, টাকা পয়সা তো লাগে। আমার কিন্তু এরকম প্রস্তুতি ছিল না, আমি জাতীয় ইলেকশন করবো, দল তো আছে। আর আমাকে যেহেতু বলা হয়েছিল যে আমাকে মনোনয়ন দিবে, এই কথাটা কিন্তু আমাকে বলা হয়েছিল। আমার দল থেকে অনেক বড় বড় মাপের মানুষই আমাকে বলেছিল যে এবার ওখানে নমিনেশন তুমি পাবে। আমার প্রধানমন্ত্রী বলছে তোমার জনপ্রিয়তা দেখে এবার তোমাকে মনোনয়ন দেওয়া হবে। তো আমি এই কথাগুলো নিয়ে কিন্তু এই বিশ্বাস নিয়ে আপনাদের মাঝে এই কথাগুলো বলেছিলাম। যখন সিদ্ধান্ত পরিবর্তন হলো, সেটা কিন্তু আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। আমার সন্তানটা পেটেই মারা গেছে, আমি নিতে পারিনি। যাই হোক, তারপরে এই অবস্থায় তোমাদের মানুষ বললো তুমি তো 14 বছর ধরে খাটতেছো, তোমাকে আমরা একটা শেয়ার দিতে চাই। আমি নির্বাচন করবো না, জোর করে আমাকে নিয়ে এসে বলতেছে যে তুমি খালি হ্যাঁ বলো। আমি মাত্র 3টা শাড়ি আনছিলাম যে তাদেরকে না বলে চলে যাবো। মন খারাপ, শরীর খারাপ, আবার অর্থনৈতিক ব্যাপার আছে, সব মিলায় আমি না আর বলতে পারলাম না। জনগণ সবাই আমাকে সতর্কতা ভাবে হ্যাঁ চালায়, তারা আমাকে টাকা দিয়েছে, তারা 1,000 2,000 টাকা করে দিয়েছে। আপনার শুনলে অবাক হবে, 100 টাকা দিয়েছে। কেউ ভিক্ষুক একজন আসছে, ভিক্ষার টাকা আমাকে দিচ্ছে নির্বাচন করার জন্য। আমি অবাক হয়েছি, না নিলে তো কষ্ট পায়। 10 টাকা আমার হাতে দিয়ে বলতে পারি নির্বাচনটা করেন। 10 টাকা নির্বাচনে কি হয় বলেন? কিন্তু এই 10 টাকা ছিল 10 লক্ষ টাকা। তার যে দোয়াটা ছিল, ভিক্ষুক মানুষ ভিক্ষা করতে মানুষ
ভাইয়া বলছে এবার কিন্তু সুবিধা ভালোবাসা ভালোবাসা ছাড়া এই নির্বাচনটাতে জেতা খুব কঠিন ছিল। আপনারা জানেন 2 জন প্রার্থী ছিলেন, আমাদের এমপি সাহেবের পরবর্তীতে 2 জন প্রার্থী ছিলেন, 2 জনই আমার কথা হামলা করে বাংলায় আমাকে মেরে ফেলার জন্য তারা এবং আমাদের হামলা করতে হেলমেট পরে জনপ্রিয়তা কাটাইতে পারতেছে না, মেরে ফেলার চেষ্টা করছে। আবার দেখেন যেদিন জিতলাম 10,000 ভোটে আমি জিতেছি এবং একটি চেয়ার নিয়ে আসতে চাই। সবাই সম্মিলিতভাবে আমার পাশে থাকবেন আর দোয়া রাখবেন আমরা যেন আমাদের মানুষের যে চাহিদা এক্সপেকটেশন আমরা যেন আমার অভ্যাস হয়ে গেছে জনগণের সাথে সাক্ষাৎ সবাই ভালো থেকে দোয়া রাখবেন সবাই সামনের জন্য নাকি সবাই প্রস্তুত থাকেন, এমপি নির্বাচনের জন্য প্রস্তুত থাকেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আশায় থাকি ওই টিকিট নির্বাচনে কিন্তু পাশে পাই ভালো আজকেও এসেছেন আপনাদের ভোট কয়দিন নিয়ে করছি